হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমাদের ক্র্যাকার সিরিজ চলছে। ক্র্যাকার সিরিজের অলরেডি 7খানা ক্লাস আমরা করে নিয়েছি ম্যাথমেটিক্সের। আজকে অষ্টম ক্লাস 106 নম্বর কোশ্চেন থেকে স্টার্ট হচ্ছে। আচ্ছা, আমি 106 নম্বরটা ডিসকাস করবার আগে একটুখানি বলে নিই। দেখো, অলরেডি আমরা 7খানা ক্লাস করে নিয়েছি ক্র্যাকারের। এবার আশা করছি তোমরা এতটা হ্যাবিচুয়েটেড হয়ে গেছো যে এখান থেকে যদি আমি স্টেপ জাম্প করি ক্যালকুলেশনে, ঠিক আছে, বা একটু করে যদি শর্ট করি, সেটা তোমরা বুঝতে পারবে। যদি এই ভিডিওটা ডাইরেক্ট কেউ দেখতে চলে আসো, তাহলে আমি এটাই রিকোয়েস্ট করব তাকে যে তোমরা 1 নম্বর থেকে দেখা স্টার্ট করো। আমি প্রথমে একদম খুব ভালো মতন করে বুঝিয়েছি, খুব বড় বড় করে ক্যালকুলেশনগুলো দেখিয়েছি প্রত্যেকটা স্টেপ। আমি কিন্তু আজকে থেকে এখন থেকে স্টেপ জাম্প করা স্টার্ট করব, ঠিক আছে। 106 দেখো, বলেছি একটি টেবিল 13% লাভে বিক্রি করা হয়। যদি এটি 250 টাকা বেশি দামে বিক্রি করা হয় তবে লাভ হয় 18%। টেবিলের ক্রয় মূল্য কত? আচ্ছা, যে কোনো জিনিসের ক্রয় মূল্য কত হয়? সিপি কত হয়? সিপি সবসময় 100% হয়, অর্থাৎ আমাকে 100%-এর ভ্যালু বার করতে হবে। তার জন্য এই যেটা দেওয়া আছে, 13% লাভ হচ্ছিল, 13% থেকে লাভ বেড়ে 18% হয়ে গেল কেন? এক তো 13 থেকে 18% কতটা লাভ বেড়েছে? 5%। 5% কেন বেড়েছে? কারণ 250 টাকা বেশি দিয়ে বিক্রি করা হচ্ছে। অর্থাৎ আমি লিখবো এখানে এই যে 18% মাইনাস 13% কতটা ডিফারেন্স হয়েছে? 5%। এই 5%-এর ভ্যালু হয়েছে 250 টাকা বেশি দিয়ে বিক্রি করা হচ্ছে, ঠিক আছে। 100%-এর ভ্যালু বার করতে হবে। 5%-এর ভ্যালু 250, 100%-এর ভ্যালু তাহলে কত হবে? 250 ডিভাইডেড বাই 5 ইন্টু 100, 5 5 25, 50 ইন্টু 100 মানে 5000 টাকা, ঠিক আছে। এই যে অপশন বি হচ্ছে তোমার কারেক্ট আনসার, ঠিক। নেক্সট দেখো, বলেছে এক ব্যক্তির বেতন প্রথমে 20% বাড়লো এবং তারপরে 20% কমলো, তার বেতন শতকরা কত শতাংশ পরিবর্তন হবে? 4% কমবে। স্যার কিরকম ভাবে? ডিরেক্ট আমি বলেছিলাম যদি একই পার্সেন্ট বাড়ে এবং একই পার্সেন্ট কমে তাহলে সবসময় বেতন কমবেই। 20% বেড়েছে, 20% কমেছে, তাহলে কতটা কমবে? এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 100। এক্স এর ভ্যালু কত? 20। 20 স্কোয়ার মানে 400। 400 ডিভাইডেড বাই 100, 0 0 কাটা মানে 4% তোমার কমবে। এটা একটা সূত্র, ডিরেক্ট করতে পারো। কিংবা 20% প্রথমে বেড়েছে, 5 থেকে কত হয়েছে? 6 হয়েছে। তারপরে কি হয়েছে? 5 থেকে হয়েছে 4, কেন? 20% কমেছে। 5 5 25, 4 6 24, কত ইউনিট কমলো? 1 ইউনিট কমলো। কার উপরে? 25 এর উপরে। পার্সেন্ট করবার জন্য 100% গুণ 4 25 100, 4% কমেছে। এটা হচ্ছে প্রপার মেথড, ঠিক আছে। অপশন এ গেল। নেক্সট দেখো, 20 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে একটি কাজ 18 দিনে সম্পন্ন করে। 15 জন লোক দৈনিক ওই কত ঘন্টা কাজ করে 12 দিনে কাজটি শেষ করতে পারবে? দুখানি এক ইউনিট করে কাজ, ওখানে যতটা কাজ আছে এখানেও ততটা কাজ আছে। তোমরা জানো এই সূত্রটা, T1 D1 M1 E1, T1 D1 M1 E1 বাই W1 ওয়ার্ক শুধুমাত্র নিচে ইকুয়ালস টু T2 D2 M2 E2 বাই W2। আমি এটা টাইম অ্যান্ড ওয়ার্কের চ্যাপ্টারে এটা এক্সপ্লেন করে দিয়েছি কিভাবে কি এসছে। আচ্ছা, এখানে বলেছে 20 জন লোক, 20 জন লোক দৈনিক 6 ঘন্টা করে কাজ হচ্ছে, কাজ করে একটি কাজ, এই যে একটি কাজ মানে 1 ইউনিট কাজ, নিচে 1 গেল, 18 দিনে কাজ সম্পন্ন করে দিয়েছে। এবারে বলেছে 15 জন লোক দৈনিক কত ঘন্টা করে কাজ করবে? আমরা জানি না, x ঘন্টা করে কাজ করছে, ঠিক আছে। 12 দিনে ওই একই কাজ 1 ইউনিট কাজ কমপ্লিট করে দিচ্ছে। 1 1 তো কোনো ভ্যালুই নেই, ঠিক আছে। এবার কাটাকুটি করব আমরা, 5 দিয়ে যদি কাটি 4 5 20, 5 দিয়ে কাটলে 3 5 15, ঠিক আছে। 6 দিয়ে 12 কে কাটলে 6 দুগুণে 12, 2 দিয়ে 18 কে কাটলে 9 দুগুণে 18, 3 3 9, 3 4 12, এক্স এর ভ্যালু কত? 12। তার মানে 12 ডেজে 12 দিনে কাজ কমপ্লিট হয়ে যাবে। অপশন সি কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট দেখো, বলেছে 4 বছর পূর্বে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল 2:3 এবং 4 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? 5:7। আচ্ছা, তাদের বর্তমান বয়স কত? আচ্ছা, বর্তমান বয়স যদি আমাকে বার করতে হয় তার জন্য আমাকে ডেটা এখানে দেওয়া আছে। আমি আগে লিখবো 4 বছর পূর্বে তাদের এ আর বি, এদের দুজনের কথা হচ্ছে কবে? 4 বছর, 4 বছর পূর্বে, ঠিক আছে। 4 বছর পূর্বে এদের রেশিও কত ছিল? 2:3। আর 4 বছর পরে, 4 বছর পরে এদের রেশিও কতটা হবে? 4 বছর পরে রেশিও হবে 5:7। আচ্ছা, 4 বছরে দুজনেরই 4 4 করে 12 কথা। আচ্ছা, আগে এইটা দেখে নাও, 4 বছর পূর্বে এবং 4 বছর পরে এখানে ডিফারেন্স কত হচ্ছে? এখানে ডিফারেন্স কিন্তু হচ্ছে 8 বছরের, 8 ইয়ার্সের। এই জায়গাটা বোঝো, 4 বছর পূর্বে আর 4 বছর পরে, তাহলে 4 বছর থেকে প্রেজেন্ট যদি আসতে হয় তাহলে 4 বছরের ডিফারেন্স, প্রেজেন্ট থেকে 4 বছর পরে যেতে গেলে আবার 4 বছরের ডিফারেন্স, টোটাল 8 বছরের ডিফারেন্স।
8 বছরে সবার বয়স 8 করে চেঞ্জ হওয়া উচিত। আচ্ছা এখানে দেখি 2 থেকে 5 ইউনিট 3 ইউনিট বেড়েছে, 3 থেকে 7 ইউনিট, বিয়ের বয়স 4 ইউনিট বেড়েছে, সমান সমান বাড়েনি। সমান যদি না বাড়ে তাহলে ব্যালেন্স আমাকে করতে হবে। ব্যালেন্স করার পদ্ধতি কি? এই নিচের ডিফারেন্স নিয়ে ওপরে গুণ, ওপরের ডিফারেন্স নিয়ে নিচে গুণ। ওপরে তো 2 আর 3 এর ডিফারেন্স 1, নিচে 1 গুণ করাও যা, না গুণ করাও তাই, তাই গুণ করছি না। নিচে 5 আর 7 এর ডিফারেন্স হচ্ছে 2, তাহলে ওপরে গুণ করে দেবো কত? 2। তোমরা আলাদা করে গুণটা করে লিখবে, আমি একবারে এখানে লিখছি। একবারে এখানে কত হবে? 2 দুগুণে 4, 3 দুগুণে 6, ঠিক আছে? এই যে লিখছি আমি এখানটাতে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 আর 6। এইবারে দেখো 4 থেকে 5 1 ইউনিট বেড়েছে, 6 থেকে 7 1 ইউনিট বেড়েছে। এই 1 ইউনিট যেটা বেড়েছে ইউনিটে, সেই 1 ইউনিটের ভ্যালুই কত? 8 বছর, 8 ইয়ার্স, ঠিক আছে? এই দেখো 1 ইউনিটে বেড়েছে, 1 ইউনিটের ভ্যালু কত? 8 বছর আমরা বার করে রেখেছি। তাহলে তাহলে আমি যদি এইখানটাতে বসাই 4 ইউনিটের ভ্যালু আর 6 ইউনিটের ভ্যালু যদি বার করি, তাহলে এটা কবেকার বয়স পাবো? 4 বছর আগেকার বয়স পাবো। যদি 5 আর 7 এ বসাই তাহলে 4 বছর পরে এই বয়সটা হবে। জানতে চাইছে প্রেজেন্টেজ, আমি ধরো এখানটাতে বসাচ্ছি। এই যে 1 ইউনিটের ভ্যালু 8 বছর, তাহলে 4 ইউনিটের ভ্যালু কত? 4 ইন্টু 8, 32 ইয়ার্স। আর 6 ইন্টু 8, 6 8 48, 48 ইয়ার্স। জানতে চাইছি বর্তমান বয়স কত? তো 4 বছর আগে এটা ছিল 32 48, বর্তমান হলে আরো 4 4 করে অ্যাড হবে, এখানে 4 অ্যাড হবে, এখানে 4 অ্যাড হবে, তাহলে 32 আর 4 এইটা হচ্ছে 36, 48 আর 4 হচ্ছে গিয়ে তোমার 52। তো 36 বছর আর 52 বছর, এই যে অপশন ডি হবে তোমার কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট বলেছে একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 10 মিনিট এবং 30 মিনিটে পূর্ণ হয় এবং তৃতীয় একটি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চা 20 মিনিটে খালি হয়। 3টি নল একত্রে খোলা হলে কতক্ষণে খালি চৌবাচ্চা সম্পূর্ণ হবে? আচ্ছা, খালি যে করছে তাকে আমরা নেগেটিভ ওয়ার্ক করছে বলে আমরা ধরি, ঠিক আছে? আচ্ছা, যথাক্রমে 3টে নল আছে, আমি এটাকে পাইপ 1 ভাবছি, পরেরটাকে পাইপ 2 ভাবছি, আর পাইপ 3 হচ্ছে খালি করার কাজ। এটা 10 মিনিটে জল ভর্তি করে দিচ্ছে। এইটা বলেছে 20 মিনিটে জল, 30 মিনিটে জল পূর্ণ করেছে। আর লাস্টেরটা যেটা আছে সেটা 20 মিনিটে খালি করছে। এক তো 10, 30 আর 20 যদি আমরা এলসিএম বার করি, ট্যাঙ্কের ক্যাপাসিটি কত পাবো? 60। ট্যাঙ্কের ক্যাপাসিটিকে যদি এটা দিয়ে ভাগ করি, 10 মিনিটে 60 ইউনিট, তাহলে এক এক মিনিটে কত? 6 10 60, মানে এটা কি এফিসিয়েন্সি, পাইপের এফিসিয়েন্সি। 30 20, 30 দুগুণে 60, 2 ইউনিট, আর 3 20 60, এটা হচ্ছে মাইনাস। মাইনাস কেন? কারণ খালি করে দিচ্ছে। বলেছে 3টে পাইপ যদি একসাথে চালু করা হয় কতক্ষণে জল ভর্তি হবে? আচ্ছা, 3টা পাইপ যদি একসাথে চালু করা হয় তাহলে 6 ইউনিট প্লাস 2 ইউনিট 8 ইউনিট, আর 3 ইউনিট খালি হবে, মানে কত? 5 ইউনিট করে জল আলটিমেটলি ভর্তি হচ্ছে এক এক মিনিটে। এবারে কত সময় লাগবে? টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি তো 60, 5 ইউনিট করে যদি এক এক মিনিটে জল ভর্তি হয়, সময় কত লাগবে? এই যে 12 মিনিট, 12 মিনিট সময় লাগবে। এই যে অপশন বি হচ্ছে তোমার কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট 111 বলেছে এক ব্যবসায়ী শাড়ির ক্রয় মূল্যের উপরে 50% দাম বাড়িয়ে বিক্রয়ের সময় 10% ছাড় দেন, এতে তার শতকরা কত লাভ হয়? আচ্ছা, দাম বাড়িয়ে লেখার যে পদ্ধতি সেটাকে আমরা বলি মার্কড প্রাইস বা চিহ্নিত মূল্য, ঠিক আছে, বা বাজার দর এরকম কিছু একটা বলা হয়। তো চিহ্নিত মূল্য কি করা হচ্ছে? 50% দাম বাড়িয়ে লিখছে, অর্থাৎ যেই জিনিসটা এই লোকটা 100 টাকায় কিনেছিল সেই জিনিসটা 50% দাম বাড়িয়ে 150-এ লিখছে। সিপি আর এমপি, এমপি কি জিনিস স্যার? মার্কড প্রাইস, যেটা চিহ্নিত মূল্য বলছি, ঠিক আছে? সিপি যদি 100 ইউনিট হয় তাহলে দাম লিখে রেখেছে কত? 150 ইউনিট। ছাড় কত দেওয়া হচ্ছে? যখন বিক্রি করছে তখন 10% ছাড় দিচ্ছে। এখান থেকে যদি 10% ছাড় দেওয়া হয়, 150-এর 10% মানে হচ্ছে গিয়ে 15, তাহলে বিক্রি কত হচ্ছে? 150 মাইনাস 15, অর্থাৎ 135 টাকায় বিক্রি করা হচ্ছে। ইউনিট বলা উচিত। বলেছে এতে তার শতকরা লাভ কত হচ্ছে? 100 জিনিস 135-এ বিক্রি করছে, কত ইউনিটের লাভ? 35-এর উপর ইউনিটের। কার উপরে? 100-এর উপরে। 100-এর উপরে যেটা লাভ বা লোকসান হয় সেটাই তো পার্সেন্টেজ, অর্থাৎ 35%-এর লাভ হয়ে যাচ্ছে এই লোকটার। ঠিক আছে, এই যে অপশন বি হচ্ছে তোমার কারেক্ট আনসার। নেক্সট দেখো, বলেছে বার্ষিক কত হারে 6 বছরের সুদ আসলের 9/25 হবে? আচ্ছা, 6 বছরের সুদ, এটা সরল সুদের কথা বলছে, একটা সরল কথাটা এখানে থাকতে হতো তাহলে ঠিক হতো। 6 বছরের সরল সুদ আসলের 9/25 হবে, ঠিক আছে? আচ্ছা, এসআই বা সিম্পল ইন্টারেস্টটা কত বলেছে? সিম্পল ইন্টারেস্টটা বলেছে 9/25। কার?
আসলের আসলের তুলনা হচ্ছে আসলের সাথে, অর্থাৎ প্রিন্সিপাল কত 25 ইউনিট, সিম্পল ইন্টারেস্ট কত 9 ইউনিট, সুদের তুলনা হচ্ছে আসলের সাথে। বোঝা গেছে? ওই যে বলে দিয়েছে এখানে আসলের 9/25, আসলের 9/25 তুলনা হচ্ছে আসলের সাথে, যার সাথে তুলনা হয় সে থাকে নিচে। প্রিন্সিপাল কত 25 ইউনিট, আই ইকুয়ালস টু পি আর টি বাই 100 লাগাবো আমরা, আই কত 9 ইউনিট, পি কত 25 ইউনিট, আর ওখানে বার করতে হবে 6 বছরের সুদ বলেছে, টি 6 বছর, ডিভাইডেড বাই 100। 4×25=100, 2×2=4, 3×2=6, 3×3=9। তাহলে আর এর ভ্যালু 3×2=6, আর পার্সেন্টের ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 6%। এই যে অপশন সি হচ্ছে তোমার কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট 113 কি বলেছে, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 34 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 60 বর্গ সেন্টিমিটার, আয়তক্ষেত্রটির প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত? কর্ণ মানে হচ্ছে √L² প্লাস B²। ঠিক আছে, দেখো আয়তক্ষেত্রের পরিসীমা যদি 34 সেন্টিমিটার হয় মানে 2 × L প্লাস বি বলা আছে 34, অর্থাৎ L প্লাস বি এর ভ্যালু কত 17, ডাইরেক্ট লিখলাম আমি। আর L ইন্টু বি এর ভ্যালু কত লিখেছে, L ইন্টু বি এর ভ্যালু ওরা বলেছে 60, এটা 2 নম্বর। ঠিক আছে, আচ্ছা এইবার আমাকে কর্ণ বার করতে হবে। কর্ণ মানে কি √L² প্লাস B², L² প্লাস B², A² প্লাস B² এর সূত্র কি হয়, A² প্লাস B² এর সূত্র হয় A প্লাস B হোল স্কোয়ার মাইনাস 2 × L × B, AB। ঠিক আছে, আচ্ছা A প্লাস বি হোল স্কোয়ার, L প্লাস বি কত আছে 17, 17 স্কোয়ার 289 মাইনাস L × B কত 60, 60 দুগুণে কত 120, 289 থেকে 120 বাদ দিলে হবে 169, ইকুয়ালস টু কত আসবে 13, প্লাস মাইনাস 13, যেহেতু দৈর্ঘ্য আছে কর্ণ এক প্রকারের দৈর্ঘ্য, তাই এটাকে আমরা -13 কনসিডার করি না, +13। ঠিক আছে, 13 সেন্টিমিটার হচ্ছে এটার তোমার কর্ণ। নেক্সট বলেছে 110 টাকা লিটার দরের পেট্রোলের সাথে 60 টাকা লিটার দরের প্রতি লিটার দরের কেরোসিন কি অনুপাতে মেশালে মিশ্রণের দাম প্রতি লিটার 80 টাকা হবে? সোজা অঙ্ক। পেট্রোল কত আছে, পেট্রোল আছে 110 টাকা প্রতি লিটার, কেরোসিন আছে, কেরোসিন মেশানো হচ্ছে না, হ্যাঁ কেরোসিন বলেছে এখানে তোমার 60 টাকা প্রতি লিটার, অ্যালিগেশনের অঙ্ক। এই দুটোকে মিক্স আপ করা হচ্ছে, মিক্স আপ করে যে মিক্সার তৈরি করা হয়েছে তার কত টাকা দাম, 80 টাকা প্রতি লিটার। অ্যালিগেশন লাগাবো, কোন অনুপাতে মেশানো হচ্ছে ডাইরেক্ট বেশি বেরিয়ে চলে আসবে। আচ্ছা বলেছিলাম অ্যালিগেশনে একটা মিড ভ্যালু, একটা গ্রেটার ভ্যালু আর একটা লেসার ভ্যালু থাকতেই হবে। ঠিক আছে, আচ্ছা 80 আর 60, 80 মাইনাস 60 মানে কত 20, 110 মাইনাস 80 মানে কত 30, তাহলে রেশিও কত দাঁড়াচ্ছে 2:3। কোন রেশিওতে, পেট্রোল হচ্ছে 2 ইউনিট আর কেরোসিন হচ্ছে তোমার 3 ইউনিট, 2:3 রেশিওতে মেশাতে হবে। এই যে অপশন এ কারেক্ট আনসার, তাহলেই তোমার প্রতি লিটারের দাম 80 টাকা করে হয়ে যাবে। আচ্ছা নেক্সট বলেছে দুটি সংখ্যার অনুপাত 6:13 এবং তাদের লসাগু 312 হলে সংখ্যা দুটির যোগফল কত? আচ্ছা 6:13 যদি এদের সংখ্যাগুলোর রেশিও হয়, এটা নাম্বার 1 আর এটা নাম্বার 2, তাহলে একটা 6x হলে আর একটা কত 13x। বোঝা গেছে? এই দুটোর লসাগু কত হবে, এই দুটোর লসাগু হবে 6 13 78, 78x, আর সেটার ভ্যালু দেওয়া আছে 312। তাহলে এক্স এর ভ্যালু কত দিয়ে কাটছে, 4 দিয়ে কাটে, 4 সাথে 28, 4 8 32, 4 সাথে 28, 280, 4 8 32, হ্যাঁ 4 দিয়ে কাটছে। ঠিক আছে, 78 দিয়ে ভাগ করলে 4 হচ্ছে, এক্স এর ভ্যালু 4। বলেছে সংখ্যা দুটির যোগফল কত? আচ্ছা যোগফল কত, 6x প্লাস 13x মানে 19x, যোগফল হবে এই যে যোগফল, যোগফল হচ্ছে 19x ইকুয়ালস টু কত 19 × 4, 4 19 হয় 76, 76, 76 কারেক্ট আনসার, এই যে অপশন ই। ঠিক আছে, নেক্সট দেখো বলেছে এক ব্যক্তি 5% লাভে দ্রব্য বিক্রয় করেন কিন্তু ওজনে 1 কেজির পরিবর্তে 900 গ্রাম দেন, ওই ব্যবসায়ীর প্রকৃত লাভ কত? আচ্ছা 5% আমাদের সিপিএসপি রেশিও দরকার লাভ বা লসের জন্য, 5%-এ বিক্রি করা হচ্ছে 5% লাভে, 5%-এর ভ্যালু কত 1/20, 5 কুড়ি 100, তাহলে 20-র জিনিস কততে বিক্রি করা হচ্ছে 21-এ। বাট তার তার এই যে লাভটা হচ্ছে তার সাথে কি আছে, ওজনে ঘাপলা হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওজনে কি ঝামেলা হচ্ছে, ওজনে বলেছে 1 কেজির পরিবর্তে 900 গ্রাম দেয়। এবার এই জায়গাটা বোঝো ভালো মতন ভাবে, 1 কেজির পরিবর্তে 900 গ্রাম দেওয়া মানে কি, 900 গ্রামের জন্য এই লোকটাকে পে করতে হয়েছে, মানে যে ব্যবসায়ী তাকে 900 গ্রামের জন্য পে করতে হয়েছে, আর তার বদলে সে পাচ্ছে কত গ্রামের, 1000 গ্রামের। যদি এরকম করে অসুবিধা হয় তাহলে তোমরা লিখবে কোয়ান্টিটি রেশিও, কোয়ান্টিটি রেশিও কত 1000 গ্রাম
আর দিচ্ছে কত 900 গ্রাম, তাহলে প্রাইস রেশিও এর উল্টো হবে, 900:1000 হবে। কেন? কারণ 900 গ্রামের জন্য এই লোকটা 900 গ্রাম কিনেছে আর বিক্রি করছে 1000 গ্রাম বলে, মানে 900 গ্রামের জন্য এই লোকটাকে পে করতে হয়েছে, আর এই পাচ্ছে কত 1000 গ্রামের। বোঝা গেছে? আচ্ছা, রেশিও গুলোকে কাটবো ছোট করার জন্য। দেখো এই 00 কাটা 9:10 হচ্ছে। তাহলে আবার যদি আমি 10কে 20 দিয়ে কাটি, এখানে 10 দুগুণ 20, আলটিমেটলি কি দাঁড়ালো 9 দুগুণ 18, আর এখানে হচ্ছে 21। 18 আর লাভ, 18 জিনিস 21-এ বিক্রি করা হচ্ছে, কত লাভ হচ্ছে 3 ইউনিটের লাভ। কার উপরে? 18-এর উপরে। পার্সেন্টেজ চেয়েছে কি? হ্যাঁ, পার্সেন্টেজের জন্য 100% গুণ 3/18, 3/18 মানে 1/6, 1/6 মানে কত 16.66%। ঠিক আছে, 16.66%, 6 16 96 যেটা অপশন ডি হচ্ছে তোমার কারেক্ট আনসার। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। নেক্সট দেখো, বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল যথাক্রমে 924 ঘনমিটার এবং 264 বর্গমিটার হলে উচ্চতা কত মিটার? আচ্ছা, তোমরা ট্রাই করো, আমি এটাকে মুছি। লম্ববৃত্তাকার চোঙের সবার আগে তো তোমার লাগবে সূত্র। ঠিক আছে, এই দুটো, এই যে ডেটা দেওয়া আছে সেই দুটো সূত্র এখানে ইউজ করা হয়েছে। লম্ববৃত্তাকার চোঙের আয়তন কি হয়? পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে আয়তন। তার ভ্যালু কত দেওয়া আছে? 924, 1 নম্বর দিলাম। ঠিক আছে, আচ্ছা, এখানে তারপরে বলেছে এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল। পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? 2πr/h, সেটার ভ্যালু কত দেওয়া আছে? 264 বর্গমিটার। আচ্ছা, এখান থেকে আমি যদি পাই আর এইচ এর ভ্যালু যদি বার করি, তাহলে 132, আধা হয়ে যাবে, এটাকে 2 নম্বর দিয়ে রাখলাম। আচ্ছা, আমার কাছ থেকে উচ্চতা এইচ এর ভ্যালু জানতে চেয়েছে। সবার আগে আমি 1 আর 2 কে যদি বাদিক বাদিক ভাগ, ডান দিক ভাগ করি, 1/2 যদি করছি, ঠিক আছে, 1/2, তাহলে পাই আর স্কোয়ার এইচ ডিভাইডেড বাই কত হবে? পাই আর এইচ ইকুয়ালস টু কত? 924 ডিভাইডেড বাই 132। ঠিক আছে, এখানে এইচ আর এইচ কাটা চলে যাচ্ছে, পাই আর পাই কাটা চলে যাচ্ছে, আর নিচের একটা আর এর সাথে উপরের একটা আর কেটে আর থেকে গেল। আর এর ভ্যালু তাহলে কত? এখানে কাটে 924, 7 দিয়ে কাটছে নাকি? 7 700 আর 3 7 দুগুণে 32, 3 7 21, 210, 7 দুগুণে 14, হ্যাঁ 7 দিয়ে কাটে। আর এর ভ্যালু হচ্ছে 7, এটা দিয়ে কাটাকুটি করলে এটা 7 হবে। ঠিক আছে, আর এর ভ্যালু 7। আর এর ভ্যালু যদি 7 হয়ে যায়, তাহলে আমরা এইচ এর ভ্যালু এখান থেকে 2 নম্বর থেকে বার করতে পারবো। 2 নম্বরে এখন আমি বসিয়ে দেবো। দেখো এই পার্টটা দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। পাই আর এইচ এর ভ্যালু কত? 132, এটা আমরা বার করে রেখেছিলাম। আর এর ভ্যালু কত? 7। পাই এর ভ্যালু কত? 22-এর 7, 22-এর 7 ইন্টু কত? 7 ইন্টু এইচ ইকুয়ালস টু কত? 132। 7 আর 7 কাটা, এইচ এর ভ্যালু 6 হবে। ঠিক আছে, এটা এইচ, এইচ এর ভ্যালু হচ্ছে গিয়ে 6। কত নম্বর? 117 গেল, এই যে অপশন ডি। ঠিক আছে, নেক্সট দেখো, 118 বলছে একটি ট্রেন 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গতিশীল। এক ভদ্রলোক 25 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ট্রেনটির একই অভিমুখে যাত্রা করছেন। একই অভিমুখে মানে সেম ডিরেকশনে কথা বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, যদি ট্রেনটি লোকটিকে 48 সেকেন্ডে অতিক্রম করে, তবে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? খুব সোজা অঙ্ক, আমাদের কাছে অন্তত সোজা। ঠিক আছে, তোমরা জানো আমরা কোনো সূত্র আলাদা করে কিছু মুখস্থ করিনি, একটাই মাত্র প্রপার মিনিমাম সূত্র ছিল, সেটা হচ্ছে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। সেটাই আমাদের মাথায় রাখার ব্যাপার আছে, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্স, একটা লোককে অতিক্রম করা বা ক্রস করা মানে কি? ট্রেন নিজেরই দৈর্ঘ্য অতিক্রম করছে, ট্রেনের দৈর্ঘ্য কতটা সেটাই আমাকে বার করতে হবে। স্পিড কি বলেছে? সেম ডিরেকশনের স্পিড কি হয়ে যায়? -40 ট্রেনের স্পিড, 25 লোকটার স্পিড, তাহলে 40 - 25 রিলেটিভ স্পিড, এটাই হবে। আচ্ছা, এটা কিলোমিটার পার আওয়ারে আছে, মিটার পার সেকেন্ড করবার জন্য 5/18 এতটা গুণ করতে হয়। কেন গুণ করতে হয় আমি এক্সপ্লেন করেছি এর আগে। টাইম কত বলেছে? 48 সেকেন্ড সময় নিচ্ছে। এইবার কাটাকুটি করব। ঠিক আছে, এটা কত? 15 ইন্টু 5/18 ইন্টু কত? 48। 8 দিয়ে 6 দিয়ে কাটে, 6 3 6 18, 6 দিয়ে কাটলে 6 8 48, 3 দিয়ে 15কে কাটলে 3 5 15, এই তেরি, এটা 5। ঠিক আছে, 5 8 40, 40 ইন্টু 5 মানে কত? 200 মিটার। 200 মিটার হচ্ছে তোমার ট্রেনের দৈর্ঘ্য বা লেন্থ। ঠিক আছে, এই যে অপশন ডি কারেক্ট আনসার। নেক্সট 119 দেখো, বলেছে কত টাকা 20% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য 48 টাকা হবে।
আমার এই অঙ্কগুলো অত্যন্ত ফেভারিট। চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্যের অঙ্ক যদি দেয় তাহলে খুব ভালো লাগে আমার, ঠিক আছে, আর আশা করি তোমাদেরও ভালো লাগে। এক তো এখানে রেট অফ ইন্টারেস্ট কি বলেছে, রেট অফ ইন্টারেস্ট বলেছে 20%। 20%-এর ভ্যালু কত, 20%-এর ফ্র্যাকশন ভ্যালু হয় 1/5। সুতরাং প্রিন্সিপাল যাই হবে না কেন সেই প্রিন্সিপালের 1/5 হয়ে টাকাটা ঢুকবে। টি ইকুয়ালস টু 1, টি ইকুয়ালস টু 2, দ্বিতীয় বছর, প্রথম বছরে বক্স কটা হয় একটা বক্স, দ্বিতীয় বছরে বক্স কটা হয়, দ্বিতীয় বছরে বক্স হয় দুটো। তোমাদের বলেছিলাম এইটা এইটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, এই পার্টটা সিম্পল ইন্টারেস্ট। কেন সিম্পল ইন্টারেস্ট? কারণ এটা পিওর প্রিন্সিপাল থেকে আসে। বাকি এই সিম্পল ইন্টারেস্টের কলামটা বাদ দিয়ে ডান দিকে যতগুলো বক্স থাকে সেটাই হচ্ছে তোমার ডিফারেন্স। ডিফারেন্স কত বলেছে? 48 টাকা, এই যে 48 লিখলাম। আচ্ছা, প্রিন্সিপালের 1/5 হয়ে টাকা ঢোকে কোথায়? টাকা ঢোকে এইখানটাতে, ঠিক আছে। আবার এখান থেকেও তো 1/5 হয়ে টাকা এখানে ঢুকেছে, তাহলে এই বক্সে কত ছিল? 48 ইন্টু 5। এখানকার যাই টাকা ছিল সেটার 1/5 হয়ে 48 টাকা এখানে ঢুকেছে, তাহলে এখানে কত ছিল? 48-এর 5 গুণ, 4 5 20, 200, 5 8 40, মানে 240 টাকা ছিল। অর্থাৎ প্রিন্সিপাল তাহলে কত ছিল? প্রিন্সিপালের 1/5 টাইমস হয়ে এখানে 240 ঢুকেছে। তাহলে প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল হচ্ছে 240 ইন্টু 5, মানে 5 দুগুণে 10, 4 5 20, 1200 টাকা, ঠিক আছে, 1200 টাকা। এই যে অপশন বি। তাহলে 119 হয়ে গেল। লাস্ট অঙ্ক দেখো আজকে আমাদের, যা গরম পড়েছে, ঠিক আছে, কিছু বলার নাই। দেখো 120 বলেছে কোনো একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 500 বর্গমিটার। জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালে এবং প্রস্থ 2 মিটার বাড়ালে জমিটি বর্গাকার হয়। জমির দৈর্ঘ্য এবং প্রস্থ কত? আচ্ছা, আয়তাকার জমির ক্ষেত্রফল, এর যদি লেন্থ এল হয় আর প্রস্থ যদি বি হয়, তাহলে এল ইন্টু বি কত বলা আছে? 500 বলা আছে, 1 নম্বর। এবার বলেছে জমিটির দৈর্ঘ্য যদি 3 মিটার কমানো হয়, মানে এল এর ভ্যালু যদি L-3 করা হয় আর প্রস্থ যদি 2 মিটার বাড়ানো হয়, তাহলে প্রস্থ কি হবে? B+2। তাহলে বলেছে জমিটি বর্গাকার হয়। বর্গাকার হওয়া মানে কি? এই বাহু আর এই বাহু এখন সমান হয়ে যাবে, বোঝা গেছে? আচ্ছা, এখান থেকে আমি কি পাচ্ছি? L-B ইকুয়ালস টু কত পাচ্ছি? 5, এই 2 নম্বর ইকুয়েশন। এবার আমরা হিট অ্যান্ড ট্রায়ালে করবো, দেখবো এল এর ভ্যালু কত, বি এর ভ্যালু কত পুট করলে এখানে ডিফারেন্স 5 আসতে হবে আর গুণফল 500 আসতে হবে। আমার মনে হয় অপশন বি হবে, 25 আর 20। কিরকম ভাবে একবার দেখো, এল এর ভ্যালু যদি আমি 25 বসাই আর বি এর ভ্যালু যদি 20 বসাই, তাহলে ডিফারেন্স এদের 5 হচ্ছে, স্যাটিসফাই করে যাচ্ছে। আর 25 এখানে বসাই, যদি 25 আর 20-র গুণফল তো 500 হয়, স্যাটিসফাই করে যাচ্ছে। তার মানে অপশন বি হবে তোমাদের কারেক্ট আনসার, 25 আর 20 মিটার দৈর্ঘ্য আর প্রস্থ। ঠিক আছে, তাহলে এই ছিল আজকে ক্র্যাকারের অষ্টম ক্লাস। আশা করি তোমাদের সিরিজ ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো এবং বেশি বেশি করে শেয়ার করো। তোমাদের সাপোর্ট এতটুকুই চাই আমি, ঠিক আছে। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।